স্বামীর ছোট চাবি দিয়ে কোনো রাতেই আমার ক্ষুধা মিটত না। তাই আমি রিকশাওয়ালার হাত ধরে চলে গিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আমি সুইটি। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন জীবনের গল্প বলতে এসেছি। গল্পটি বলে আমার মনটাকে একটু ঠান্ডা করতে চাই। মনটা খুবই খারাপ, তাই আমি ইউটিউবে এসেছি গল্প করার জন্য। আশা করব আমার এই গল্পটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। তবে অবশ্যই এখানে হেডফোনটা লাগিয়ে নেবেন, কেননা সবাই তো এই গল্প পছন্দ করবে না। অনেকেই আপনাকে খারাপ ভাবতে পারে। তো আমি আর ভূমিকা না করে সরাসরি গল্পে চলে যাচ্ছি। বিসমিল্লাহ বলিয়া যাহা বলিব সত্য বলিব, সত্য ভয়ে মিথ্যা বলিব না। আমি একজন নারী, আমি মিথ্যা কথা বলি না, বানোয়াট গল্প বলি না। অনেকেই অনলাইনে গল্প শুনলে বিশ্বাস করেন না, কিন্তু আমার গল্পটি আপনি বিশ্বাস করুন। তো আমি গল্পটি শুরু করছি। আমি গ্রামের মেয়ে, দেখতে শুনতে সুন্দরী। ভালো জায়গাতেই আমার বিয়ে হয়েছে। স্বামীর কোনো কিছু অভাব নেই। স্বামী আমাকে রাজরানীর মতো রাখে, কোনো কিছুর অভাব দেয় না। একটা চাইলে তিনটা এনে দেয়। রাত্রের পর রাত স্বামী আমাকে যা চাই তাই দেয়। প্রতি শুক্রবার মার্কেট করতে নিয়ে যা খেতে চাই তাই খাওয়া। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, আমাকে নিজের মেয়ের মতো দেখে, কোনো সময় পরের মেয়ের মতো দেখে না। তাই আমি বলবো, আমি আমার শ্বশুর শাশুড়িকে খারাপ বলবো না। তারা সবাই ভালো, আমিই খারাপ। তাই তো এমন সোনার সংসার ছেড়ে কেউ কি চলে যেতে পারে? কিন্তু আমি চলে গিয়েছি সামান্য স্বার্থের জন্য, দেহের ক্ষুধা মেটানোর জন্য। আমি ভুল করে ফেলেছি। সেই ভুলটি হলো আমার স্বামী। প্রতি রাতে স্বামী যে সুখ দিত, স্বামীর ওই জিনিসটা খুবই ছোট, ছোট বাচ্চাদের মতো, যার কারণে আমি সব সময় অতৃপ্তি থাকতাম। আমার ক্ষুধা মিটত না। বিয়ের আগে চিন্তা করতাম স্বামী অনেক সুখ দেবে, কিন্তু সব সুখটিকেই পাই, কিন্তু আমি ওই সুখটা পাই না, যার কারণে খুবই খারাপ লাগে। তাই একদিন যখন আমি মার্কেট করতে গেলাম, তখন আমার এক পরিচিত রিকশাওয়ালা, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয় এবং সে আমাকে খুব সুন্দর সুন্দর কথা বলে এবং এক পর্যায়ে তার সমস্ত কথা আমি বিশ্বাস করে ফেলি। কেননা ওই পুরুষটি যেভাবে বলছিল, বিশ্বাস না করে উপায় নাই। সে আমাকে কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, বিয়ে করেছিলাম, কিন্তু দুইটা বিয়ে করি, আমার স্ত্রী টিকে না। আমি তখন তাকে জিজ্ঞাসা করি, কি বলো, দুইটি বিয়ে করেছ, তাও তোমার স্ত্রীরা থাকে না কেন? তোমার সাথে কি কিচ্ছু নেই? তখন সে বলল, দুঃখের কথা ম্যাডাম, কাকে বলবো? আপনি যেটা ভাবছেন সেটার উল্টো। আমার স্ত্রীরা আমার ওই জিনিসটা তার মিশিয়ে নিতে পারে না। আমারটা নাকি অনেক বড়, অনেক মোটা, এই কারণে খাইতে পারে না। ম্যাডাম, শর্মের কথা আর কারে কমো? আপনার কাছে বলতেছি, যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন। ড্রাইভারের এই কথা শুনে আমি জিহ্বা কামড় দিলাম। কি বলো রিকশাওয়ালা, তোমার এই সমস্যা? আমি মনে মনে ভাবলাম, আমিও তো এই সমস্যা, কিন্তু আমারটা উল্টা। আমার স্বামী অনেক টাকাওয়ালা, আমার কোনো কিছু অভাব নাই, কিন্তু তার চাবি ছোট, আমার থালায় ঠিক মতো লাগে না। রিকশাওয়ালার চাবি বড়, মনে হয় রিকশাওয়ালা তার চাবি দিয়ে কি সুন্দর করে মেশিনের থালা খোলে। এই কথা চিন্তা করতে করতে আমার নিচের জমিটা পানিতে ভরে গেল। তখন মনে মনে চিন্তা করতে থাকলাম, এই মুহূর্তে এই রিকশাওয়ালাই যদি পাশের জঙ্গলে নিয়ে আমার সাথে একটু খেলতো, তাহলে মনে হয় অনেকটা আনন্দ পেতাম। কিন্তু আমি কি সেই কথা আর বলতে পারি? কিন্তু রিকশাওয়ালা বলল, ম্যাডাম, একটা কথা কমু, আমার একটা বিয়া করায় দেন, সুন্দরী, স্মার্ট এবং আপনার মতো মোড়াগাটা দেখে, যাতে করে আমার চাবিটা নিতে পারে। এই কথা শুনে আমি চমকে উঠলাম। মনে মনে ভাবলাম,
আমি যে ক্ষুধার্ত সে মনে আমাকে সেই ক্ষুধা মেটাতে পারবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে বিয়ে করব। তখন সে বলল, কি ম্যাডাম, উত্তর দিচ্ছেন না কেন? মনে মনে কি ভাবছেন? তখন আমি বললাম, কিছুই ভাবছি না, তোমাকে বিয়ে করব। তখন ড্রাইভার বলে, কি বলেন ম্যাডাম, আর একটু বলেন তো। আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না। তখন সে বলে, তুমি ঠিকই শুনেছ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তখন সে তো মহাখুশি। তাহলে চলুন, আজই আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করব। তখন আমি সব চিন্তা বাদ দিয়ে হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়ে সোনার সংসার ফেলে রেখে তার সাথে চলে গেলাম। কিন্তু সকালে গিয়ে পরের দিনেই আমার ভুল বুঝতে পারলাম যে আবেগ আর বাস্তবতা এক নয়। আমি যা করেছি ভুল করেছি। আবেগ দিয়ে জীবন চলে না। সে আমাকে দুবেলা দুমুঠো ভাত ঠিকমতো খাইতে দিতে পারে না। আমার স্বামীর বাড়িতে কোনোদিন চাপা সুটকি খাইনি, অথচ তার বাড়িতে গিয়ে চাপা সুটকি খেতে হয়েছে। তখন আমি মনে মনে ভাবলাম, আমার নিজের মাথায় নিজেই ভারী দিয়েছি। এখন তো আমার আর কিছু করার নেই। আমি এইগুলো হারালাম, সেইগুলো হারালাম। তো মা ও বোনেরা, আমার মতো এরকম ভুল কেউ আর করবেন না। আমার গল্পটি শোনার জন্য সকলকেই ধন্যবাদ। নিয়মিত আমার গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে দিন। সকলকেই ধন্যবাদ।